বেলডাঙায় যে অশান্তি ঘটনা, সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এনআইএ তদন্ত করছে। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়, তবে হাইকোর্টের নির্দেশে কোনো রকম স্টে কিন্তু দেওয়া হয়নি। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে একেবারে মুখ বন্ধ খামে এনআইএকে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবরে 16 এবং 17 জানুয়ারি অশান্তির আগুনে পড়েছিল বেলডাঙা। আর এই সংক্রান্ত মামলায় হাইকোর্ট জানিয়েছিল কেন্দ্রীয় সরকার যদি চায় এনআইএকে দিয়ে বেলডাঙার ঘটনার তদন্ত করাতে পারে। এরপরই তদন্তভার এনআইএর হাতে তুলে দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ করে রাজ্য পুলিশের তৎকালীন ডিজি সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করেন। সেই মামলায় ধাক্কা খেতে হলো রাজ্যকে। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে রাজ্যের আবেদনের শুনানি ছিল। আদালত জানিয়ে দেয় এই মামলায় তারা হস্তক্ষেপ করবে না। মামলা ফেরত পাঠানো হয় কলকাতা হাইকোর্টে। কোর্ট তো হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে, হাইকোর্টে যা বলার তারা বলবেন, আমরা বলবো এখানে। হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, হাইকোর্টেই হবে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট লড়াই হবে। ওনাদের এসএলপি তো অ্যাকসেপ্ট করেনি, ওরা তো এনআইএ বাতিল করতে গেছে, ওটা তো হয়নি। এদিনের শুনানিতে এনআইএর আইনজীবী দাবি করেন হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও রাজ্য কেস ডায়েরি তুলে দেয়নি। রাজ্য পাল্টা জানায় বেলডাঙার অশান্তির ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করেছে, 33 জনকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে এনআইএ সক্রিয়। যদিও এনআইএর বক্তব্য ছিল সেখানে কিন্তু ডেডলি উইপেন্স অস্ত্র ব্যবহার হয়েছে, পেট্রোল ইউজ হয়েছে, দোকানপাট ভাঙচুর হয়েছে, সামনেই সীমান্ত, সেই কারণে এনআইএ ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। শুনানিতে ইউএপি এর 15 নম্বর ধারা প্রয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় এনআইএকে। বিচারপতি বাগচির মন্তব্য, যে কোনো ধরনের আবেগতাড়িত বিক্ষোভ অর্থনৈতিক ক্ষতি সাধনের জন্য করা হচ্ছে এমনটা নাও হতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্ন যে রাজ্যের হাতে কি এভিডেন্স তথ্য রয়েছে সেটা না দেখে আপনারা কিভাবে বিবেচনা করলেন, এটাও প্রশ্ন তোলা হয়। এ বিষয়ে এনআইএকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। একটা ছোট ব্যাপারকে যা কিছুই ছোট হোক সেটা না হলে হয়তো অনভিপ্রেত ছিল, সেটা হওয়া হয়তো বাঞ্ছনীয় ছিল না, কিন্তু তার জন্য দুম করে ইউএপিএ লাগিয়ে দেওয়ার মতন, ধারা লাগিয়ে দেওয়ার মতন একটা প্রোঅ্যাক্টিভনেস যে এনআইএ দেখালো, এটা যে সঠিক নয়, সুপ্রিম কোর্ট সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। শীর্ষ আদালত জানায় আপাতত হাইকোর্টে মুখ বন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে তদন্তকারী সংস্থাকে। আর সেই রিপোর্টে জানাতে হবে প্রাথমিকভাবে ইউএপিএ প্রয়োগের মতো উপাদান রয়েছে কিনা। রাজীব চক্রবর্তী ও অর্ণবাংশু নিয়োগীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।